আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও উৎসাহিত করার উপর গুরুত্ব দেন তিনি। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 3টি পাটকলের দায়িত্ব নেওয়া 2 ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটি পরিচয়, বাংলাদেশী। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ সুবিধা সমানভাবে সুরক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশের জন্য আদিবাসীর পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে দেশের সর্বস্তরের মানুষের পরিচয় বাংলাদেশী করার বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনরা সম্মত হয়েছেন। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। অনগ্রসর জনগোষ্ঠী, নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা সংবিধানসম্মতভাবে বহাল রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর পৌরসভা ও সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাসলিনা বেগম। গতকাল প্রথমে শরীয়তপুর পৌরসভা পরিদর্শন করেন তিনি। এ সময় পৌরসভার সার্বিক কার্যক্রম, রাজস্ব, আয় ব্যয় ও নাগরিক সেবা সম্পর্কে খোঁজখবর নেন। পরে পৌরসভা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। এরপর রুদ্রকর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি। এ সময় জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমূলকভাবে ভূমি সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত এইচএসসি প্রোগ্রাম 2026-27 শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে যশোর আঞ্চলিক কেন্দ্রাধীন নড়াইল উপ আঞ্চলিক কেন্দ্রের শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধারাবাহিক প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে গতকাল কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ কামাল মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধীজনদের সঙ্গে বাউবি পরিচালিত এইচএসসি, বিএ, জিএডি ও বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি নড়াইলের যুগ্ম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মতিয়া রহমান। একই দিনে নড়াইলের কালিয়ায় যোগানিয়া ডুমাদিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রধান শিক্ষক এস.এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে যশোর আঞ্চলিক কেন্দ্রে বাউবি পরিচালিত বিএ, জিএড ও বিবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা সহ লিফলেট বিতরণ করা হয়। শরীয়তপুরের ডামুডায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2 প্রতিষ্ঠানকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ডামুডা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2টি প্রতিষ্ঠানকে ক্ষতিকর রং ও হাইড্রোজেন ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন। ভোক্তার অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে হাসিব গাজী ও মেহেদী শেখ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।